সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হলাম। সেটি হলো যারা নিজেদের জমি অথবা নতুন সার্ভেয়ার হতে চাচ্ছেন, তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ হলো নকশা ছাড়া জমি পরিমাপ করতে যা আপনার প্রয়োজন এবং যা আপনার জানতে হবে। অর্থাৎ নকশা ছাড়া আপনার যা প্রয়োজন হবে তার মধ্যে হলো কিছু লাগবে আপনার যন্ত্রপাতি। এই যন্ত্রপাতির মধ্যে হলো একটি ফিতার প্রয়োজন হবে আপনার এবং একটি রুল বা কলমের প্রয়োজন হবে, একটি কাগজের প্রয়োজন হবে, একটি স্কেলের প্রয়োজন হবে এবং একটি ক্যালকুলেটর প্রয়োজন হবে। এই ৫ টি বিষয় যদি আপনার কাছে যন্ত্রপাতি থাকে তাহলে আপনি জমি পরিমাপ করতে পারবেন। আর আপনার প্রয়োজন হবে কিছু সূত্র জানতে হবে। অর্থাৎ সূত্রগুলো হলো ক্ষেত্রফল বাহির করার সূত্র, দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান ক্ষেত্রফল, আবার গড় দৈর্ঘ্য গুণ গড় প্রস্থ সমান ক্ষেত্রফল। অর্থাৎ একটি জমির যখন দৈর্ঘ্য একদিকে ১২০ ফিট, অন্যদিকে ১১০ ফুট, তখন আপনার এই গড় দৈর্ঘ্য বাহির করে ক্ষেত্রফল বাহির করতে হবে। আরেকটা হলো আপনার ফুটের হিসাব জানতে হবে। ফুটের হিসাব যদি আপনি না জানেন, যেমন ১২ ইঞ্চিতে ১ ফুট, আর হইছে ইঞ্চি, ইঞ্চিকে আপনার ফুটে কনভার্ট করার নিয়মটা আপনাকে জানতে হবে। এর আগে আমি ভিডিও দিয়েছিলাম, সেখানে সুন্দরভাবে দেখিয়েছি ফুটকে ইঞ্চিকে কিভাবে ফুটে পরিণত করা হয়। যেমন আপনার যখন একটি জমি মাপবেন ৫০ ফুট ১০ ইঞ্চি, তখন আপনি ক্যালকুলেটরে ৫০.১০ দিলে আপনার হিসাব একুরেট আসবে না। এজন্য ১০ ইঞ্চিকে আপনাকে ফুটে পরিণত করতে হবে। আর হলো যখন এই দৈর্ঘ্য গুণ প্রস্থ এবং ক্ষেত্রফল যখন আপনি পেয়ে যাবেন, তখন আপনি ৪৩৫.৬ বর্গফুট দিয়ে যখন আপনি ভাগ দিবেন, তখন আপনি সম্পূর্ণ একটি শতাংশে কালি করতে পারবেন। এটাই হলো সহজ পদ্ধতি। আপনারা এই পদ্ধতি অবলম্বন করবেন। আর বিশেষ করে আমার অ্যা এই ভিডিওটির লাইক, শেয়ার ও কমেন্টস করবেন। আর যদি নতুন কোনো বিষয় সম্পর্কে জানতে চান, তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন।